এই টপিকে আমি 24 নম্বর সমস্যাটি সমাধান করাবো। এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা সমস্যা। তো এই সমস্যাটা কি আছে দেখো, ত্রিভুজ বিসি এর উপর এডি লম্ব এবং এডি এর উপর পি যে কোনো বিন্দু। আর শর্তে বলা আছে এবি বাহুটা বড় হবে এসির চেয়ে, প্রমাণ করতে হবে যে এবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার। তাহলে এই ভাষাটা অনুযায়ী চিত্রটা যদি না আঁকাই তাহলে কিন্তু বোঝা যাবে না যে আসলে কি বোঝাচ্ছে এখানে। তাহলে চিত্রটা আঁকানোর পর জিনিসটা ক্লিয়ার হবে। সেক্ষেত্রে দেখো, আমরা একটা চিত্র আঁকাবো এমন ভাবে যেন এবি বাহুটা এসির চেয়ে বড় হয়। তাহলে এরকম একটা ত্রিভুজ আঁকা হবে এ বি সি ত্রিভুজে এবি বাহুটা এসির চেয়ে বড়, আর এডি এডি লম্ব এবং এডি বিসি এর উপর এডি লম্ব আঁকবো। তাহলে এডি একটা লম্ব আঁকবো, সেটা বিসি এ থেকে বিসি বিসি বাহুর উপর একটা লম্ব আঁকলাম, তার নাম দেওয়া হলো এডি। এবং এডির উপরে পি যে কোনো জায়গায় একটা বিন্দু, তাহলে পি বিন্দুটা এখানে দিলাম। তাহলে ভাষা অনুযায়ী চিত্রটা ঠিক এরকম ছিল। তাহলে আমরা দেওয়া আছে, এখন বলবো যে দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এ বিসি এর উপর এ ডি লম্ব এবং এ ডি এর উপর উপর কি করা হলো, পি একটা বিন্দু না হলো, পি উপর পি যে কোনো যে কোনো বিন্দু যেখানে যেখানে এ বিটা বড় এসির চেয়ে। তাহলে প্রমাণ করতে হবে যে ওখানে যা আছে, আসলে আমরা এখানে প্রশ্নের ভাষাটাই কিন্তু লিখে দিব। প্রমাণ করতে হবে যে পি বি স্কোয়ার মাইনাস পি সি স্কোয়ার সমান এ বি স্কোয়ার মাইনাস এ সি স্কোয়ার। আর দেখো, এখানে যা কিছু করা হলো সব প্রশ্নের ভাষাগুলো কিন্তু লেখা হলো। এখন এটা প্রমাণ করতে যায়, প্রমাণের পর লিখবো। প্রমাণ করতে গিয়ে আমাদের কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে পি এবং সি যোগ করতে হবে আর পি আর বি যোগ করতে হবে। তাহলে প্রমাণের আগে আমরা একটু অঙ্কনের কাজ লিখতে হবে। অঙ্কনে দেখো কি করলাম, পি কমা সি এবং পি কমা বি যোগ করি যোগ করি তাহলে পিসি এবং পিবি যোগ করা হলো। এখন প্রমাণ কথাটা কিন্তু লেখা যাবে। তাহলে প্রমাণে যায় যেটা কি করব, প্রমাণে যায় মূলত আমরা এখানে কি কি আছে সেটা নিয়ে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে কিন্তু করব। তো সেক্ষেত্রে প্রথমে আছে পিবি। তো পিবিটা কোথায়, আমরা চিত্রে একটু খেয়াল করি। পিবি, তাহলে দেখো পিবি বাহুটা হচ্ছে এই বাহুটা, আর যেহেতু এডিটা বিসির উপর লম্ব, তাহলে নিশ্চয়ই এই কোণটা 90 ডিগ্রি, এই পাশে কোণটাও 90 ডিগ্রি। তাহলে পিবি যেহেতু এই বাহুটা, তাহলে আমরা পিবিডি এই ত্রিভুজটাকে সমকোণী ত্রিভুজ ধরতে পারি। তাহলে 1 নম্বর দিয়ে লিখি ত্রিভুজ পি বি ডি এ, অতিভুজ হচ্ছে পিবি, তাহলে পিবি স্কোয়ার সমান ভূমি হচ্ছে বিডি, তাহলে বিডি স্কোয়ার আর লম্ব হচ্ছে বিডি স্কোয়ার। এটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। 2 নম্বর দিয়ে এবার ত্রিভুজ পিসি আছে, তাহলে পিসি এইটা, তাহলে এই পাশের ত্রিভুজটা নিয়ে আমরা এখন কাজ করব। ত্রিভুজ তাহলে পি ডি সি এ, এটাও সমকোণী ত্রিভুজ, তার কারণ এই কোণটা 90 ডিগ্রি। সেই ক্ষেত্রে পিসিটাই হচ্ছে অতিভুজ, তাহলে পিসি স্কোয়ার সমান ভূমি হচ্ছে সিডি, সিডি স্কোয়ার লম্ব হচ্ছে পিডি স্কোয়ার। এটা 2 নম্বর সমীকরণ দিলাম। 3 নম্বরে যায় আছে এ বি, তাহলে এ বি হচ্ছে এইটা। তাহলে এ বি ডি কে যদি আমরা ত্রিভুজ চিন্তা করি, তাহলে এটাও কিন্তু সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এ বি ডি এ, এ বি স্কোয়ার সমান ভূমি হচ্ছে বিডি, বি ডি স্কোয়ার আর লম্ব হচ্ছে এডি, এডি স্কোয়ার। এটা 3 নম্বর সমীকরণ দিলাম। আর 4 নম্বরে যায় ত্রিভুজ এসি এবার আছে, তাহলে এসি বাহুটা এটা, তাহলে এসি ডি যদি নিয়ে ত্রিভুজ তৈরি করি তাহলে এটা কিন্তু সমকোণ। সেক্ষেত্রে আমি বলবো ত্রিভুজ এ ডি সি এ ডি সি এ এ সি স্কোয়ার সমান, এক্ষেত্রে সিডি হচ্ছে ভূমি আর লম্ব হচ্ছে এডি স্কোয়ার। এটা 4 নম্বর সমীকরণ। এখন দেখো এখানে পিবি মাইনাস পিসি আছে, তাহলে পিবি এইটা, পিসি এটা। তাহলে এখন কি করব, তাহলে 1 - 2 হতে 1 আর 2 যদি বিয়োগ করি তাহলে কিন্তু পিবি মাইনাস পিসি হয়ে যাচ্ছে। তাহলে পি বি 1-এর বাম দিক বিয়োগ 2-এর বাম দিক সমান 1-এর ডান দিক, 1-এর ডান দিক হচ্ছে বিডি স্কোয়ার প্লাস পি ডি স্কোয়ার। 2-এর ডান দিক বিয়োগ দিয়ে লিখবো, তাহলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে সি ডি স্কোয়ার মাইনাস পি ডি স্কোয়ার হবে, মাইনাস হয়ে গেল। এখন দেখো পিডি প্লাস পিডি মাইনাস কেটে গেল। সেক্ষেত্রে বা পি বি স্কোয়ার মাইনাস পি সি স্কোয়ার সমান বি
ডি স্কোয়ার মাইনাস সি ডি স্কোয়ার পাওয়া গেল। এটাকে যদি আমি 5 নম্বর সমীকরণ দিই, আবার এবার 3 বিয়োগ 4, তার কারণ দেখো এবি মাইনাস এসি আছে, তাহলে এবি আমাদের 3 আছে, 4 আছে এসি, তাহলে এবি স্কোয়ার 3 এর বাম দিক মাইনাস এ সি স্কোয়ার 4 এর বাম দিক সমান, এবার 3 এর ডান দিক হচ্ছে বি ডি স্কোয়ার প্লাস এ ডি স্কোয়ার মাইনাস 4 এর এবার ডান দিক সি ডি স্কোয়ার মাইনাস এ ডি স্কোয়ার। এই মাইনাস করলে এটাও মাইনাস হয়ে যাবে, সেক্ষেত্রে এডি মাইনাস এডি প্লাস কেটে গেল, তাহলে বা এ ডি স্কোয়ার মাইনাস এ সি স্কোয়ার সমান বি ডি স্কোয়ার মাইনাস সি ডি স্কোয়ার। এখন যদি খেয়াল করে দেখি, এটা যদি 6 নম্বর সমীকরণ দেওয়া হয়, 5 আর 6 কম্পেয়ার করলে দেখো এটা বিডি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটাও বিডি মাইনাস সি স্কোয়ার, তাহলে এটা সমান এটা সমান এটা যদি হয়, তাহলে অতএব আমরা 5 ও 6 হতে 5 ও 6 হতে আমরা লিখে দিতে পারি কম্পেয়ার করে, যেহেতু দুটোই সমান, তাহলে লিখে দিতে পারি প্রমাণটা যে পি বি স্কোয়ার মাইনাস পি সি স্কোয়ার সমান এ বি স্কোয়ার মাইনাস এ সি স্কোয়ার প্রমাণিত। তাহলে এটা অনেক সহজ একটা জ্যামিতি ছিল। প্রথমত আমরা প্রশ্নে যাচ্ছিল দেওয়া আছে সেই ভাষাগুলো লিখবো, আর প্রশ্ন অনুযায়ী চিত্রটা ঠিক ওইভাবে আঁকবো, আর অঙ্কনে গিয়ে যেটা করব পি সি আর পি বি যোগ করে দেবো। এরপর প্রমাণে এসে প্রথমত খেয়াল করতে হবে যে প্রথমে পি বি আছে, তাহলে পি বি এর জন্য এই ত্রিভুজটা পি বি ডি ত্রিভুজে আমরা অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার লিখবো, সেই অনুযায়ী লেখা 1 নম্বর সমীকরণ। তারপরে পিসি আছে, তাহলে পিসি নিয়ে যদি ত্রিভুজ তৈরি করতে চাই পিসি ডি বা পিডিসি এই সমকোণী ত্রিভুজে অতিভুজ পিসি স্কয়ার সমান সিডি স্কয়ার প্লাস পিডি স্কয়ার, এটা 2 নম্বর সমীকরণ। এরপর এবি আছে, এই জন্য এবি নিয়ে যদি ত্রিভুজ তৈরি করতে চাই তাহলে এ বিডি এই সমকোণী ত্রিভুজে, তাহলে এবি স্কয়ার সমান ভূমি হচ্ছে বিডি আর লম্ব হচ্ছে এডি স্কয়ার, এটা 3 নম্বর সমীকরণ। তারপরে এসি আছে, এই জন্য এসি নিয়ে যদি ত্রিভুজ তৈরি করতে তাহলে এ সিডি এই সমকোণী ত্রিভুজে, এসি অতিভুজ স্কয়ার সমান ভূমি হচ্ছে সিডি আর লম্ব হচ্ছে এডি স্কয়ার। এরপর এখানে যেহেতু বিয়োগ আছে, তার মানে 1 আর 2 বিয়োগ করলে ঠিক এরকম আকার তৈরি হচ্ছে, তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা 5 নম্বর সমীকরণ দেবো। আবার যদি 3 এবং 4 বিয়োগ করি তাহলে এই আকারটা তৈরি হচ্ছে, তো এটা ক্যালকুলেশন করে 6 নম্বর সমীকরণ, এটা 6 নম্বর সমীকরণ হবে। দেওয়ার পরে 5 এবং 6 নম্বর সমীকরণটা 6 হবে আসলে কম্পেয়ার করলে, তার কারণ এটার 5 এর বাম দিক ডান দিক এবং 6 এর ডান দিক আসলে এক হয়, সেক্ষেত্রে আমরা এটা সমান এটা লিখে দিতে পারি, সেটা লিখে দিয়ে প্রমাণটা করে ফেলা যায়। আশা করি বুঝতে পেরেছো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের টপিকে, সে পর্যন্ত সকলে ভালো থাকবে। আর সমস্যাগুলো দেখে ভিডিওগুলো দেখে যদি তোমরা সত্যিই উপকৃত হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে, এই আশা ব্যক্ত করে শেষ করছি।